সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথা সারা বিশ্ব জুড়ে আমরা বলে থাকি ক্যান্সার হলে আনসার আছে, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। এমনই একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আপনার নাম? রবিউল ইসলাম। কবির হোসেন। আপনার রুগী আপনার কি হয়? আপনার আম্মা। আপনার আম্মার নাম কি? ফুলমতি বেগম। আপনার আম্মা, আপনার গ্রামের বাড়ি কোথায়? দক্ষিণ সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, দরগাবাসা গ্রাম। গ্রাম হইল দরগাবাসা গ্রাম। দরগাবাসা। পোস্ট অফিস দরগাবাসা। দরগাবাসা। থানা? থানা হইল শান্তিগঞ্জ। শান্তিগঞ্জ। আর জেলা হইল সুনামগঞ্জ। আপনার আম্মুর কি হয়েছিল, কোথায় কোথায় গিয়েছিলেন এবং কিভাবে চিকিৎসা হয়েছে? আমি তো পয়লাই সিলেট একটা বিভাগ গেছি, আবার লেভিটও গেছি। দেওয়ার পরে তারা কাছে যে অপারেশন লাগবে, থাইরয়েডের যে অপারেশন, আমার আম্মার না করা যে অপারেশন করাইছিল, তখন যে আপনার সন্ধান পাইলাম, পাওয়ার পরে এগুলো এলাম যে 5 বছর যা আছে, যাওয়ার পরে আপনার চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার আম্মা পুরো সুস্থ আছে। আপনার আম্মার থাইরয়েড ক্যান্সার হয়েছিল? থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সার ধরা পড়ছে কোথায় গিয়া? লেভিটে গিয়েছিলেন। তারপর তারা বলছিল কি অপারেশন লাগবে। এরপরে আপনার আম্মু কি বললো যে আমি অপারেশন করবো। তারপরে আপনি চলে আসছেন এখানে। আসার পরে এখন আপনার আম্মা সম্পূর্ণরূপে সুস্থ। এরপরে আমরা কয় মাস চিকিৎসা করছি? আচ্ছা, এখন আমরা রিপোর্ট করার লেগে আপনাকে বলছি। রিপোর্টে এই তো রিপোর্ট। সম্মানিত দেশবাসী, বিশেষ করে সবগুলা রিপোর্টেই সুন্দরভাবে সুস্থ এসেছে, সবগুলা রিপোর্টে ভালো আসছে। আমরা একে একে রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আজকে অনেক কমার্শিয়াল ডাক্তার আছেন, বলে দেখেন যে হোমিওপ্যাথি খেলে ক্ষতি হয়ে যায়। অরিজিনালি অ্যালোপ্যাথিক ওষুধ খাইলে একটা খাইলে আরেকটার ক্ষতি করে। আমাদের ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে একটা ওষুধ খাইলে আরও 3টার উপকার আছে এবং সমস্ত বডির রিপোর্টগুলো আল্লাহর রহমতে ভালো আসছে। সম্মানিত দেশবাসী, বিশেষ করে শারীরিকভাবে যেমন সুন্দরভাবে সুস্থ আছেন, তেমন রিপোর্টে আল্লাহর রহমতে সবগুলো রিপোর্টে ভালো আসছে। আমরা বলবো ক্যান্সার হলে সম্পূর্ণরূপে সুস্থ হয়। অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেমনিভাবে ক্যান্সারের চিকিৎসা করতে মাসে 2-3 লাখ টাকা প্রয়োজন হয়, আবার বছর শেষে এই লিভার ক্যান্সারকে লিভার ট্রান্সফার দিলে 70 থেকে 80 লক্ষ টাকা প্রয়োজন হয়। তারপরেও রোগী বাঁচে না, রোগী মারা যায়। সবাই বলে যে চিকিৎসা সমাধান নাই, স্থায়ী কোনো সমাধান নাই, সাময়িকভাবে চিকিৎসা করা হয়। আমরা বলে থাকি স্থায়ী সমাধান হয়, স্থায়ীভাবে সুস্থ হয়। আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমাদের অফিসও প্রতিদিনই 500 রোগীর সিরিয়াল থাকে। আপনার যে কোনো সময় আসলে যারা 1 মাস, 2 মাস, 3 মাস ওষুধ খেয়েছে তাদেরকে আপনারা প্রশ্ন করলে দেখবেন যে সবাই আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ হচ্ছে। আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঢাকাতে রোগী দেখি আমরা শনি, রবি, সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বরাবর, বাইতুল ভিউ, লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা। এবং আমরা মঙ্গল, বুধ, বৃহস্পতি হবিগঞ্জ রোগী দেখি হবিগঞ্জ বাস স্ট্যান্ড, পপুলার জেনারেল হাসপাতাল, সকাল 10টা থেকে বিকাল 5টা। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।